ফাইনালি ওয়ানপ্লাসের ফোন বাংলাদেশ বাজারে অফিসিয়ালি। এই মোবাইল ফোনটিতে গ্রিন লাইন পড়ারও ভয় নেই, কেননা ফোনটিতে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই মোবাইল ফোনটি 128GB স্টোরেজের সাথে বাংলাদেশ বাজারে অফিসিয়ালি 16,000 টাকা বাজেটের আশেপাশে লঞ্চ হয়েছে এবং এ বাজেটের মধ্যে ফোনটিতে রয়েছে ফুল HD প্লাস হাই রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, তার সাথে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, ডুয়েল স্টুডিও স্পিকার, 5G একটি ভালো চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং আরো অনেক কিছু, যেগুলো আজকের ফুল রিভিউ ভিডিওতে আমরা A to Z বিস্তারিত জানবো। তো প্রথমে বক্স কন্টেন্ট নিয়ে বলতে গেলে ফোনটির বক্সের ভিতরে অ্যাজ ইউজুয়াল সকল কিছু আপনারা পেয়ে যাবেন। বক্সের ভিতরে একটি 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। ফোনটির ডিজাইনটি নিয়ে বলতে গেলে ডিজাইনটি দেখতে দূর থেকে প্রিমিয়াম লেভেলের লাগে। মোবাইল ফোনটি দূর থেকে দেখতে কেউ বলবে না যে এটি আসলে একটি 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টের ফোন, যে কেউ বলবে যে একটি 30,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশের ফোন, কেননা মোবাইল ফোনটিতে ওয়ানপ্লাসের লোগো রয়েছে এবং মোবাইল ফোনটির ডিজাইনটি দেখতেও খুবই প্রিমিয়াম লাগে। মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্পেশাল টেক্সচারের ডিজাইন করা রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। তবে যেহেতু এটা একটি বাজেট সেগমেন্টের ফোন, তাই জন্য মোবাইল ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম দুই জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং মোবাইল ফোনটির ব্যাক সাইডে হালকা গ্লসি ফিনিশের মতো রয়েছে, যার ফলে মোবাইল ফোনটিতে হালকা পাতলা একটু আঙ্গুলের ছাপ বসে। তো আপনারা চেষ্টা করবেন যে ফোনটির সাথে যে ব্যাক কভারটি রয়েছে সেটি ইউজ করার। এছাড়া মোবাইল ফোনটি মোট দুটো কালারে লঞ্চ হয়েছে, যে দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মোবাইল ফোনটিতে অ্যাজ ইউজুয়াল সকল কিছুই পোস্ট এবং বাটন দেওয়া রয়েছে। মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট আমার কাছে মনে হয়েছে। এছাড়া মোবাইল ফোনটিতে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে এবং রয়েছে একটি ডুয়েল স্টেরিও স্পিকারও। ফোনটি যদি ফ্রন্ট সাইডে চলে আসি, তাহলে ফ্রন্ট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন একটি 5 হোল কাট ডিসপ্লে এবং বন্ধুরা ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চ, যেটা হলো একটি IPS LCD ফুল HD প্লাস 90 হার্টজের ডিসপ্লে এবং মোবাইল ফোনটিতে 90 হার্টজ ভালোভাবে পুশ করতে পারছিল। মোবাইল ফোনটি আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লেটি বেশ ব্রাইট, আমার কাছে মনে হয়েছে ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে আপনারা ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং বন্ধুরা এই স্পিকারটির একটি বিশেষত্ব বিষয় হলো এই মোবাইল ফোনটির যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে সেখানে আপনারা 300% পর্যন্ত ভলিউম এই জায়গাতে বুস্ট করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা যখন বেশি ক্লাউড এরিয়ায় থাকবেন বা যেখানে গ্যাঞ্জাম বেশি, শোরশাট বেশি, সেখানে আপনারা এই ফিচারটি লাভ উঠিয়ে নিতে পারবেন। তখন আপনারা ফুল ভলিউমে দিয়ে ক্লাউড এলাকাতেও আপনারা একটি ক্লিয়ার সাউন্ড পাবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া বন্ধুরা ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল সকল কিছু আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই লেগেছে। ফোনটির যদি পারফরমেন্স পার্টে চলে আসি, তো এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 একটি প্রসেসর, যেটা হলো 7nm বেস একটি প্রসেসর, আর এটি হলো একটি 5G প্রসেসর। তো এই প্রসেসরটি যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে এখানে আপনারা মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরটির সাথে কম্পেয়ার করতে পারেন। তো মিডিয়াটেক হিলিও G99 এটি একটি 4G প্রসেসর এবং এখানে রয়েছে একটি 5G প্রসেসর। যদিও 5G প্রসেসর বা 5G মোবাইল ফোন বর্তমান সময়ে বাংলাদেশে কোনো কাজেরই না, কেননা এখন পর্যন্ত বাংলাদেশে 5G অপশনটি চালু হয়নি। তো এখানে যদি মিডিয়াটেক হিলিও G99 এর মতো প্রসেসরটি দেওয়া হতো তাহলে আরো একটু ভালো হতো ইউজারদের কাছে। এছাড়া এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটিও খুব একটা খারাপ না, প্রাইস পয়েন্ট অনুযায়ী একটি ভালো প্রসেসর বা এই জায়গাতে হাই লেভেলেরই প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে আমরা বলতে পারি। এছাড়া মোবাইল ফোনটির OS পার্টে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 এবং এই মোবাইল ফোনটিতে আপনারা 2 বছরের OS আপডেট পেয়ে যাবেন, যার ফলে মোবাইল ফোনটিতে আপনারা Android 15 পর্যন্ত পেয়ে যাবেন এবং মোবাইল ফোনটিতে রয়েছে অক্সিজেন OS 13.1। তো মোবাইল ফোনটির UI সেকশন নিয়ে বলতে গেলে ইউআইটি আমার কাছে বেশ ক্লিন এবং স্মুথ মনে হয়েছে। যদিও মোবাইল ফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো আপনারা ইচ্ছা করলে খুব সহজে আনইনস্টল করে একটি ক্লিন ইউআই এর ফিল নিতে পারবেন। যদিও বর্তমান সময়ে যে অক্সিজেন OSটি রয়েছে সেটি কালার OS এর মতো একই হয়ে গেছে, তবুও মোবাইল ফোনটির ইউআই সেকশনটি খুবই ভালো লাগে। আর বন্ধুরা এই মোবাইল ফোনটি মোট একটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটি হলো 4 128GB, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো বন্ধুরা এখানে যদি 4GB র্যামের জায়গায় যদি আরেকটু বাড়িয়ে যদি 6GB র্যাম দেওয়া হতো তাহলে আমার মতে আরো বেশি ভালো হতো, কেননা বাংলাদেশের বেশিরভাগই কাস্টমাররা একটি মোবাইল ফোন কেনার আগে সর্বপ্রথম মোবাইল ফোনটিতে র্যাম রোম কত রয়েছে এই বিষয়টি আগে দেখে থাকে। তো এখানে যদি আর 2GB র্যামটি বাড়িয়ে দিয়ে যদি ফোনটির দাম যদি আরো 1000 টাকা যদি বেড়েও যেত, তবুও মোবাইল ফোনটি ভালো হতো এবং অনেকের কাছেই এই বিষয়টি ভালো লাগতো।
এছাড়া ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে মোবাইল ফোনটির অন্তত বেঞ্চমার্ক রেজাল্ট 3,84,000-এর উপরে জায়গাতে চলে যায়। তো মোবাইল ফোনটি দিয়ে পাবজি খেলার সময় ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, বা এই জায়গাতে আমরা পাবজি খেলার সময় খুব একটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা দেখতে পাইনি। প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনারা বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন এই মোবাইল ফোনটি থেকে। এছাড়া মোবাইল ফোনটিতে ফ্রি ফায়ার, পাবজি সহ বেসিক লেভেলের সকল গেমগুলো আপনারা আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া আপনাদের ডেইলি লাইফের সকল কাজকামগুলো হ্যান্ডেল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে যেহেতু 4 GB র্যাম রয়েছে, তাই জন্য আপনারা ব্যাকগ্রাউন্ডটি ইচ্ছা করলে খুব একটা বেশি অ্যাপ ইউজ করতে পারবেন না। আপনারা অল্প কিছু অ্যাপ ইউজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, এতে কোনো ধরনের সমস্যা হবে না। পারফরমেন্স সেকশনটি নিয়ে বলতে গেলে আমার কাছে একটি কমপ্লেনের বিষয় মনে হয়েছে। তো এখানে যদি 4 GB জায়গায় যদি 6 GB র্যাম থাকতো, তাহলে আমার মতে আরো একটু বেশি ভালো হতো। তো আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির যেমন পারফরমেন্স সেকশনটি ভালো রয়েছে, তেমনি মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনটি তার থেকেও আরো একটু বেশি ভালো রয়েছে। কেননা মোবাইল ফোনটিতে 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জিং সাপোর্টও তারা এখানে দিয়েছে, যেটা আমরা প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে গুড অ্যান্ড এনাফ বলতে পারি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, সর্বশেষ ফোনটির যদি ক্যামেরা পার্টে চলে আসি, তাহলে এখানে রিয়ার পার্টে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দিলেও একটি হলো কাজের লেন্স, সেটি হলো 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর তার সাথে আরো একটি রয়েছে 2 মেগাপিক্সেল একটি ইউজলেস ক্যামেরা, যেটা কোনো কাজেরই না। এছাড়া মোবাইল ফোনটির সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps আপনারা ভিডিও শুটিং করতে পারবেন। আর বন্ধুরা, ফোনটি ভিডিও শুটিং এর ক্ষেত্রে আপনারা EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যার ফলে একটু স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। এছাড়া ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে আপনারা এই মোবাইল ফোনটি থেকে তোলা কিছু ছবি স্যাম্পল দেখতে পাচ্ছেন, যেগুলো দেখে আপনারা আন্দাজ করে নিতে পারবেন। যদি শর্টে যদি বলতে যাই, তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। একটু ন্যাচারাল টাইপের ছবি ওঠে, এখানে কোনো প্রকার রেডি টাইপের ছবি ওঠে না। যদি রেডি টাইপের ছবি উঠতো, তাহলে অনেকের কাছে ভালো লাগতো। এছাড়া এই মোবাইল ফোনটি থেকে যে ছবিটি ওঠে, আপনারা এই ছবিটিকে আরেকটু এডিট করে আপনারা আরো হাই লেভেলের বা আরো ভালো করে তুলতে পারবেন। এছাড়া ছবির কালার ডিটেলস সকল কিছু আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটির ওয়েটও খুব একটা বেশি না, আপনারা হাতে নিয়ে একটু কমফর্ট ফিল পাবেন। ফোনটির ওয়েট হলো 193 গ্রাম এবং থিকনেস হলো 8 mm, যেটা আমরা একটি স্লিম বলতে পারি। আর ফোনটির কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.3, এবং ফোনটিতে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাবেন। তো সর্বশেষে ওভারঅল বলতে গেলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এই মোবাইল ফোনটি একটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মনে হয়েছে 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে। তো আপনারা যদি এই প্রাইস রেঞ্জের ভিতরে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনগুলোর সাথে এই ফোনটি যদি কম্পেয়ার করতে চান, তাহলে বেশিরভাগ দিক থেকে এটি এগিয়ে থাকবে। তো এই মোবাইল ফোনটির কমপ্লেন করার একটি জায়গা, সেটি হলো 4 GB জায়গায় যদি 6 GB দিয়ে দেওয়া হতো, তাহলে আরো বেশি ভালো হতো। এছাড়া মোবাইল ফোনটি আমার কাছে একটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল আমার কাছে মনে হয়েছে এই বাজেট সেগমেন্টে বাংলাদেশ বাজারে অফিসিয়াল ফোন হিসাবে বর্তমান সময়ে। তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।